সাকিবুল হাসান বাংলাদেশের সেরা অলরাউন্ডার, তো অন্যদিকে ভাই রবীন্দ্র জাদেজা ভারতের সেরা অলরাউন্ডার। 2019 ওয়ার্ল্ড কাপে সাকিবুল হাসান এমভিপি হয়, মানে হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। তো অন্যদিকে ভাই জাদেজা টেস্টে 1150 দিনেরও বেশি র্যাঙ্কে 1 নম্বর অলরাউন্ডার ছিল। দেখো ভাই বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার সাকিবুল হাসান, এটা কোনো ডাউট নেই। তো অন্যদিকে রবীন্দ্র জাদেজা ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট অলরাউন্ডার, এটাতে কোনো ডাউট নেই, কোনো কোয়েশ্চেন নেই। তো ভাই এই দুটো অলরাউন্ডার, বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার আর ইন্ডিয়ার বেস্ট অলরাউন্ডার, দুজনের মধ্যে সেরা বিশ্বের ভাই কে বেস্ট অলরাউন্ডার, সেটা ভাই আজ এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো ভাই ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, 97% ভিউয়ার্স আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ভাই। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার একটা ম্যান অফ দ্য সিরিজের ভাই ট্রফি বলতে গেলে ভাই, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলো ভিডিওটা শুরু করা যাক। রবীন্দ্র জাদেজা নিয়ে কথা বললে ভাই 2009-এ ওডিআই এ ডেবিউ করে, 2010-এ টি20-তে আর 2012-তে ভাই টেস্টে রবীন্দ্র জাদেজা ডেবিউ করে। আর রবীন্দ্র জাদেজা ভাই সিএসকে হয়ে খেলেছে, আইপিএল এ সিএসকে হয়ে খেলেছে। জাদেজার বিশেষত্ব নিয়ে কথা বললে ভাই একটা ও অসাধারণ ফিল্ডার ভাই, অসাধারণ ফিল্ডার। আর টেস্টে দীর্ঘস্থায়ী 1 নম্বর অলরাউন্ডার। আর সাকিবুল হাসানের কথা বললে ওয়ানডে অ্যান্ড টি20 দুটোতেই ভাই 2006 ডেবিউ করেছিল, আর টেস্টে 2007-এ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ইনি। সাকিবুল হাসানের বিশেষত্ব যদি দেখি তাহলে ভাই ও ওয়ানডেতে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে দিয়েছে। আর এছাড়াও 2019 ওয়ার্ল্ড কাপে এমভিপি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। যদি টেস্ট ম্যাচে এই দুই লিজেন্ডের রেকর্ড দেখি তাহলে ভাই রবীন্দ্র জাদেজা 72 ম্যাচে 3036 রান করেছে, অ্যাভারেজ ভাই 35-এর, আর উইকেট নিয়েছে ভাই 294, 24-এর অ্যাভারেজে। আর অন্যদিকে সাকিব 67 মানে 67টা ম্যাচে 4600 রান, 38 প্লাস অ্যাভারেজ আর 237 উইকেট। আর যদি ক্যাচের দেখি ভাই তো জাদেজা 42টা ক্যাচ নিয়েছে, সাকিব 26টা ক্যাচ নিয়েছে যদি কেচ হিসাবে দেখি তাহলে। দেখো ভাই জাদেজা টেস্টে সেরা অলরাউন্ডার হিসাবে 1151 দিন ধরে র্যাঙ্ক 1-এ ছিল। 2022 থেকে 2025 পর্যন্ত এভারেজ 24-এ ভাই সাকিবের থেকে অনেক বেটার, অনেক ভালো সাকিবের থেকে। জাদেজা আর অশ্বিন ভাই দুজনের পার্টনারশিপ দারুণ ছিল ইন্ডিয়ার টিমে ভাই, মানে দেখতে গেলে ভাই জাদেজা আর অশ্বিনের পার্টনারশিপ একটা দারুণ লেভেলের ছিল ভাই। অন্যদিকে সাকিবের কথা বললে সাকিবের ব্যাটিং এভারেজ 38-এর প্লাস, যেটা জাদেজার থেকে ভালো। বাংলাদেশের মিডল অর্ডারে সাকিবের ব্যাটিং এর ভূমিকা অনেক বেশি, আর সে সবসময় ধারাবাহিকভাবে পারফর্ম করেই দিচ্ছে বাংলাদেশের হয়ে। তবে বোলিং এর এভারেজ ভাই 31 প্লাস, যেটা জাদেজার অনেক ভালো। এবার যদি ভাই ওয়ানডেতে ওডিআই এ এই দুজনের রেকর্ড দেখি তাহলে ভাই জাদেজার 197 ম্যাচে 2756 রান করেছে, 32-এর এভারেজ, 220 উইকেট নিয়েছে বোলিং এ, 36-এর এভারেজে, আর 74টা ক্যাচ নিয়েছে এখনো পর্যন্ত। অন্যদিকে সাকিবুল হাসান 247টা ম্যাচ খেলেছে, 7570 রান করেছে, 37.70-এর এভারেজে, 317 উইকেট নিয়েছে, 28 প্লাস এভারেজে, আর 58টা ক্যাচ নিয়েছে, 58। তো ভাই এই রেকর্ড দেখে ভাই ক্লিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাকিবুল হাসান ওডিআইতে অনেক বেটার জাদেজার থেকে। 2019 ওয়ার্ল্ড কাপে ভাই সাকিবুল হাসান 600 প্লাস রান করেছিল, 606 বা এরকম কিছু রান করেছিল, প্লাস ও 11টা উইকেটও নিয়েছিল। তো সেই জন্য ভাই ওকে এমভিপি দেওয়া হয়। আর 2023-এ ওডিআই এর র্যাঙ্কিং এ ভাই বেস্ট অলরাউন্ডার মানে সেরা অলরাউন্ডার ছিল 2023-এ। অন্যদিকে জাদেজার কথা বললে 2013-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাদেজা 12টা উইকেট নিয়েছিল, তবে সাকিবের তুলনায় ভাই ব্যাটিং এর এভারেজ অনেক কম। এবার যদি টি20 রেকর্ডের কথা বলি তাহলে জাদেজা 74টা ম্যাচে 515 রান করে, 24-এর এভারেজে, উইকেট নেয় 54টা আর ক্যাচ নেয় 24টা। তো ওখানেই সাকিবুল হাসান 129টা ম্যাচে 2551 রান করে, 149 উইকেট নেয় আর 30টা ক্যাচ। টি20-তে সাকিবের উইকেট সংখ্যা আর বোলিং এভারেজ ভাই জাদেজার থেকে অনেক ভালো, আর তিনি বর্তমানে এখন টি20 র্যাঙ্কিং এ নম্বর 5-এ আছে। আর জাদেজার কথা বললে 2024-এ টি20 ওয়ার্ল্ড কাপের পর জাদেজা রিটায়ার নিয়েছে, আর সে ফোকাস করেছে ওয়ানডে আর টেস্টে। এবার যদি আইপিএল দেখি তাহলে ভাই আইপিএল জাদেজা 240টা ম্যাচ খেলেছে, 2955 রান করেছে, 165টা উইকেট নিয়েছে আর 100টা ক্যাচ নিয়েছে। তো অন্যদিকে সাকিব 71টা ম্যাচ খেলেছে, 793 রান করেছে, 63টা উইকেট নিয়েছে আর 16টা ক্যাচ নিয়েছে। আইপিএলে জাদেজা চেন্নাইয়ের সাথে 4বার চ্যাম্পিয়ন হয়েছে, একবার মনে হয় আই থিঙ্ক রাজস্থান হয়েছিল। আর 2023-এ ভাই ওই শেষ বলে যে 4টা মারলে ভাই, ওটা কে ভুলবে, চেন্নাই জিতেছিল ফাইনাল, আইপিএল ফাইনাল, শেষ বলে 4 মেরে ভাই 6-4 মেরে, ও এখন ওটা ভোলা যাবে না ভাই। আর সাকিবের কথা বলবো ভাই, ও চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর এর সাথে 2014-তে, কেকেআর সাথে সাকিব ও চ্যাম্পিয়ন হয়েছিল যদিও, কিন্তু জাদেজার থেকে তার প্রভাবটা ভাই আইপিএলে খুবই কম। এবার যদি ভাই ফিল্ডিং এর কথা বলি তাহলে জাদেজার সাথে ফিল্ডিং এর তুলনা ভাই কারোর হবে না ভাই। জাদেজা থ্রো ভাই কত যে ম্যাচের মোড় ঘুরিয়েছে ভাই, মানে ভোলা যাবে না। যদি সাকিবের কথা বলি ভাই, নো ডাউট সাকিবও খুব ভালো ফিল্ডার, খারাপ বলবো না, অ্যাভারেজ বলবো না, অ্যাভারেজের উপর ভালো ফিল্ডার। 2025 ভাই আইসিসি টেস্ট র্যাঙ্কিং যদি দেখি তাহলে জাদেজা হচ্ছে নম্বর 1 ভাই 444 পয়েন্ট, যার আশেপাশেও কেউ নেই ভাই। আই থিঙ্ক মেহেদী হাসান মিরাজ সেকেন্ড আছে, যেটুকু আমার মনে আছে। দেখো ভাই জাদেজা টেস্টে অসাধারণ বোলিং করে, অসাধারণ ব্যাটিং করে, অসাধারণ ফিল্ডিং করে, দারুণ প্রভাব ফেলে।
ইন্ডিয়ার মধ্যে একটা স্ট্রং টিমে এত সুন্দর একটা প্রভাব ফেলা মানে একটা বিশাল বড় জিনিস। কিন্তু ওডিআই আর টি20তে ব্যাটিং অ্যাভারেজটা কম। তো অন্যদিকে ভাই সাকিবুল হাসান ওডিআইতে ওর আশেপাশে কেউ নেই ভাই, অ্যাজ এ অলরাউন্ডার, সেরা অলরাউন্ডার ভাই ওডিআইতে ভাই ওর আশেপাশে কেউ নেই। মানে অ্যাজ এ বোলার বলো, অ্যাজ এ বোলার দেখো, অ্যাজ এ ব্যাটসম্যান দেখো, ওয়ানডেতে ভাই ও একাই বাংলাদেশের কত ম্যাচ জিতেছে ওটা তোমরা ভাই রেকর্ডে পাবে না। তোমরা যখন দেখবে লাইভ খেলা তখনই বুঝবে যে একটা ব্যাটসম্যান একটা বোলার ও একাই দুটো করে কত ম্যাচ বাংলাদেশকে জিতেছে, তখনই বুঝবে যখন ওর খেলা দেখবে লাইভ, ও রেকর্ডে বুঝতে পারবে না। কিন্তু প্রবলেমটা হলো ভাই টেস্টে বোলিং, বিকজ ও বল টার্ন করাতো না, ও উইকেট টুইকেট বল রাখতো, জাদেজা ওরকমই রাখতো। কিন্তু ভাই বোলিং রেকর্ড দেখলে ভাই ওয়ান টেস্টে ভাই সাকিবুল হাসানের অনেক দুর্বলতা আছে এখানে টেস্টে। আর দুর্বলতা বলছি মানে এটা না যে খারাপ ভাই, আমি জাদেজার তুলনায় বলছি সাকিবের টেস্টের মানে রেকর্ডটা খারাপ, তুলনায় খারাপ। জাদেজার কথা বললে ভাই 2013তে চ্যাম্পিয়ন্স ট্রফি 13টা উইকেট, আইপিএল জয় 4বার, একবার রাজস্থান রয়্যালস, 3বার সিএসকে রয়ে, টেস্টে সর্বাধিক সময় ভাই 1 নাম্বার অলরাউন্ডার 1151 দিন। অন্যদিকে সাকিব ভাই 2019-এ এমভিপি 606 রান প্লাস 11 উইকেট। ওডিআই র্যাঙ্কিং ভাই অনেকবার এরকম হয়েছে যে ওডিআই ও র্যাঙ্ক 1-এ আছে যে টেস্ট অ্যাজ অলরাউন্ডার, ওডিআইতে এরকম অনেকবার হয়েছে সাকিব। এবার যদি বলি কে সেরা, তো ভাই উইদাউট এনি ডাউট টেস্টে ভাই যদি দেখো তো জাদেজা অনেক এগিয়ে, ফিল্ডিং দেখো, বোলিং দেখো, ব্যাটিং দেখো, মানে যাই দেখো টেস্টে ভাই ওর কোনো তুলনা হয় না কারোর সাথে অ্যাজ এ অলরাউন্ডার। আর ওই 1151 দিনের বেশি ভাই টেস্টের নম্বর 1 র্যাঙ্কিং ওটার প্রমাণ করে ভাই যে কত বড় একটা অলরাউন্ডার টেস্ট, এবং এখনো র্যাঙ্ক 1-এ আছে। আর ওডিআইতে ভাই সাকিব যে নাম্বারে ব্যাট করে ওডিআইতে বাংলাদেশ রয়ে ভাই, অ্যান্ড পুরো 10 ওভার করে, 10 ওভার জাদেজাও করে, কিন্তু যেমন জাদেজা এসে ফিনিশারও খেলে, 7-এ 8-এ 6-এ 7-এ 8-এ এরকম খেলে। আর অন্যদিকে ভাই সাকিব 3, 4, 5-এ খেলে, মানে মিডল অর্ডারটা দেখে ভাই পুরোপুরি একাই বাংলাদেশ টিমকে ভাই উঠিয়ে নামায়, দুটো একাই সাকিবুল হাসানই করে। তো ওডিআইতে ভাই উইদাউট এনি ডাউট ভাই সাকিব অনেক এগিয়ে। আর টি20 কথা বললে ভাই এটা 50-50। আর ফিল্ডিং কথা বললে ভাই জাদেজা স্পষ্টভাবে অনেক এগিয়ে ফিল্ডিং কথা বললে। তো ভাই আমি কোনো ডাউট রাখলাম না এখানে, আমি আমার কথাটা বললাম, পুরো ক্লিয়ার করে দিলাম কে কেন সেরা। তাহলে ভাই কে সেরা অলরাউন্ডার, সাকিব না জাদেজা? তোমরা কি বলো কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যাঁ চলো, বাই বাই, টেক কেয়ার, সি।